তাহলে আল্লাহর দিন পরাজিত থাকবে না বিজয়ী হবে? এই বিজয়ী করার জন্য আমাদেরকে অর্ডার দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আমার নবীজি শুধু কি দোয়া করেছেন? শুধু কি দোয়া করেছেন না ময়দানে কাজ করেছেন? রাসূল কি দেশ ছাড়েন নাই? উনি কি কাউকে ঠকাইছিলেন? কারো বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিলেন? কারো বাড়িতে হানা দিয়েছিলেন? কাউকে খুন করেছিলেন? কোনদিন কাউকে কটু কথা বলেছিলেন? তাহলে দেশ ছাড়লেন কেন? হিজরত করলেন কেন? রাতের আধারে ঘর থেকে বের হলেন, কাবার দিকে তাকান। নিজের বাড়ি থেকে বের হওয়া কিন্তু সহজ না, একটু ভাবতে হবে। তিনি কাবার দরজার দিকে তাকায় আছেন, সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর বলতেছেন, হে কাবা, জীবনের 53টি বসন্ত তোমার সঙ্গে কাটালাম, আমি তো বিদায় নিয়ে যাচ্ছি, তোমার প্রতিবেশী আমাকে থাকতে দিল না। আমার নবীজি রওনা দিলেন। রওনা দিয়ে মদিনা যেদিক উত্তরে সেদিক না যে দক্ষিণে চলে গেলেন। একটু কৌশল করলেন, শত্রু যেন আমাকে না ধরতে পারে। জাবেলে সূরে গিয়ে আশ্রয় নিলেন। 3টা দিন 3টা রাত, ইতিহাস সবার জানা আছে। লাইট নাই, আলো নাই, বাতাস নাই, খাবার নাই, বিছানা নাই। বিশ্বের সেরা মানুষ, যার জন্য আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন, যিনি আরশ আজিমের মেহমান হন, সেই মহামানব তিনি শুয়ে আছেন, সেখানে কোনো বিছানা নাই। বসেন, কি ব্যাপার? রাখেন তো এগুলো সব, বসে রাখেন এখানে। আপনারা খাবেন। এগুলো কি করতেছেন আপনারা? ফেলে দেন এখানে। এতগুলো মানুষ সামনে বসে আছে। আমি কি আলোচনা চালাবো? এই শোনেন, এই যে কমিটির ভাইরা, এই মঞ্চটা হলো একটা লাইভ জায়গা। এখানে শুধু আমি তো না, এখানে যারা থাকবে এরাও এক একটা মাহফিলের ভূমিকা পালন করছেন। আপনারা এমন কিছু করবেন না যে আপনার দিকে তাকায় থাকে মানুষ, এটা ঠিক না। তো একটু বসেন। এতগুলো মানুষকে সামনে রেখে কি খাওয়া যায়? করছে কি এগুলো? ওর পেটের তো ভাতই হজম হবে না। রেখে দেন এগুলো সব। না, মেহমানকে তারা সম্মান জানাচ্ছেন, এই জন্যই দিয়েছেন। যাই হোক, এটা তো ওয়াজের মাহফিল, এটা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি সেখান থেকে মদিনায় চলে গেলেন। ঘর বাড়ি, স্ত্রী, পরিবার, পরিজন, সাহাবীরা ছাড়লেন। ব্যবসাকে সাথে নিয়ে গেছেন তারা। অনেকের বউ বাচ্চাও রয়ে গেছে, একা চলে গেছে। একজন সাহাবীর কথা আমার মনে হলো, আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সকালে উঠে শুনতে পারলেন যে রাসূল নাই। উনি সোজা স্ত্রীকে বলেন, স্ত্রী আমার, রাসূল তো নাই, মক্কায় থাকবা? না, চলেন আমরা দুজন মিলে চলে যাই, একটা বাচ্চাও আছে। আবু সালমা তার স্ত্রী উম্মে সালমাকে সঙ্গে করে নিয়ে নবী নাই এই কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পথের মধ্যে আবু সালমার ভাইরা তাকে আটকায় ফেললো। উম্মে সালমার আব্বা আম্মা অর্থাৎ তার শ্বশুর শাশুড়ি আটকায় ফেললো। দুজন দুদিক থেকে, দুদিকের আত্মীয় স্বজন। একজন ভাইরা তারা তার সন্তানকে নিয়ে চলে গেল। উম্মে সালমাকে তার আব্বা আম্মা জোরপূর্বক নিয়ে চলে গেল। আবু সালমাকে বলা হলো, আবু সালমা, সন্তান নিয়ে যেতে পারবা না, বউকে নিয়ে যেতে পারবা না। আবু সালমা বললেন, শুধু সন্তান আর বউ কেন, তোমরা যদি আমার এই জীবনটাও দুনিয়া থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দাও, আমার সিদ্ধান্ত থেকে তোমরা আমাকে ঘোরাতে পারবা না। আবু সালমা রওনা দিলেন মদিনার দিকে। উম্মে সালমাকে ঘরের মধ্যে গৃহবন্দী করে রাখা হলো। আবু সালমা উম্মে সালমার দাম্পত্যময় জীবন খুব ভালো, মধুময় ছিল তাদের সম্পর্ক। উম্মে সালমা একদিন গল্প করতে করতে বলছিলেন, আমার স্বামী আমার
আমি যদি আপনার আগে মারা যাই, আপনার আগে যদি আমার মরণ হয়, আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি আমাকে কেমন ভালোবাসেন এটাকে পরীক্ষা করার জন্য বলতেছি আমি আপনাকে। যদি আমার মরণটা আপনার আগে হয়ে যায়, আমার মৃত্যুর পরে কি আমার জায়গায় অন্য কোনো বউ আপনি নিয়ে আসবেন নাকি? এমন প্রশ্ন কিন্তু আমার আপনার বউরাও করে কিনা জানি না, করে না, এরকম করে না। এই বুড়া চাচা কোন কিছু এই বুড়া, আমি যদি মরি তুই বুড়ি আবার আরেকটা বুড়ি নিয়ে আসবি না তো, বলে কি? আল্লাহ তাআলা মেয়েদেরকে দিল এরকম করে বানায় দিয়েছে, ওরা সব সহ্য করে, কিন্তু এটা সহ্য করতে পারে না। আমার রাসূল আম্মাজান খাদিজার জন্য কাঁদেন, মা এসে বলেন, ইয়া রাসূল, ওই বুড়ির জন্য এখনো কান্দা লাগে? আমরা তো আছি। রাসূল বলেন, আয়েশা, খাদিজাকে নিয়ে কিছু বলো না। খাদিজা আমার হচ্ছে দুঃখের সময়ের মানুষ, ওর সঙ্গে কোনো তুলনা হয় না। ওকে কষ্ট দেওয়া মানে আমাকে কষ্ট দেওয়া। আল্লাহু আকবার বলো। আমার নবীজির কোন দোয়ায় খাদিজার নাম বাদ পড়তো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন প্রশ্নের জবাব দিতে নিয়ে আবু সালমা বলে ফেলেন, আমার স্ত্রী, তোমার মনটা কি চায় বলো তো? উম্মে সালমা বলছেন, আমি আপনাকে খুব ভালোবাসি, আমার মরণটা যদি আপনার আগে যদি আমার মরণটা হয়ে যায়, আমার জায়গায় আমি অন্য কোনো মহিলাকে আমি আসতে দেব না, আমার এটা পছন্দ নয়। আবু সালমা বললেন, আমার স্ত্রী উম্মে সালমা, তোমার যদি এমনটাই নিয়ত হয়, তুমি যদি এমনটাই চাও, যদি এমনটা হয়ে যায়, আমার আগে তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমি যদি বউহারা হয়ে যাই, সামান্য এই ক্ষুদ্র জীবনে আমি সিদ্ধান্ত নিয়ে তোমাকে জানিয়ে দিচ্ছি, বাকি জীবনে আর কোনো স্ত্রী আমি আমার জীবনে গ্রহণ করব না। তবে আমার স্ত্রী, তুমি মন খারাপ করো না, তোমার আগে যদি আমার মরণটা হয়ে যায়, তুমি তো বিধবা হয়ে যাবে, তুমি তো স্বামীহারা হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। কিন্তু আমার দোয়া তোমার ক্ষেত্রে সেই সময় হলো সম্পূর্ণ উল্টা। তুমি চাচ্ছ আমি যেন আমার কোন স্ত্রী তোমার জায়গায় না নিয়ে আসে, কিন্তু আমি তা চাবো না। আমার চাওয়াটা হলো, আমার তোমার আগে যদি আমার মরণটা হয়ে যায়, তুমি যদি বিধবা হয়ে যাও, আল্লাহ যেন আমার চাইতে তোমাকে উত্তম স্বামী একজন জুটাইয়া দেয়। সুবহানাল্লাহ। এর মানে আবু সালমা বুঝাইয়া দিলেন, শোনো, বিধবা যদি হয়ে যায় কেউ, স্বামীটা তার জীবনের জন্য প্রয়োজন হয়ে যায়, ফিতনা থেকে বাঁচার জন্য, ঈমানকে রক্ষার জন্য অনেক সময় প্রয়োজন হয়ে যাবে। তোমার জন্য এমনটা দোয়া করে দিলাম। আল্লাহ তাআলা আবু সালমার দোয়াটাই কবুল করেছেন, তার দোয়াটা উত্তম মনে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আবু সালমা বউটাকে রেখে, সন্তানকে রেখে নবীর পরে পরে হিজরত করে মদিনা পর্যন্ত চলে গেলেন। বউ ছাড়লেন, সন্তান ছাড়লেন, সংসার ছাড়লেন, ব্যবসা ছাড়লেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে কিছুদিন সময় কেটে গেল তার। উম্মে সালমা করলেন কি, সবার চক্ষু ফাঁকি দিলেন। বছর খানেক পরে ওই সন্তানকে লুকোচুরি করে নিয়া, সবার চক্ষু ফাঁকি দিয়া তিনি একাই রওনা দিলেন মদিনার পথে। মদিনায় চলে গেলেন। মদিনায় যখন ফজরের সময় পৌঁছে গেলেন, আজান শুরু হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। মদিনার মসজিদে নামাজ শেষ হয়ে গেছে। নামাজ শেষের সঙ্গে সঙ্গে এলান জারি হলো, আসসালাতু আলাল মাইয়িত, আসসালাতু আলাল মাইয়িত। মৃত ব্যক্তির জন্য জানাজা, মৃত ব্যক্তির জন্য সালাত শুরু হয়ে যাবে। কে মারা গেছে? আজকে রাতের বেলা আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উম্মে সালমার কানে যখন স্বামীর মৃত্যুর কথা যখন তার কানে চলে এলো, সঙ্গে সঙ্গে যেন আকাশ ভেঙে পড়ার মতো হয়ে গেল। জানাজা সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আবু সালমার জানাজা আমরা সম্পূর্ণ করলাম, সে আবু সালমার স্ত্রী উম্মে সালমা এখন মদিনায় উপস্থিত। মদিনায় চলে এসে তার সন্তান সহ আমার নবীজি বললেন, সাহাবীরা, আমার মৃত সাহাবী ও আবু সালমার স্ত্রী উম্মে সালমা কোথায়, আমাকে নিয়ে চলো। আমার নবীজি তার সামনে গিয়ে হাজির হলেন। উম্মে সালমাকে বলেন, উম্মে সালমা, তোমার কোনো টেনশন করতে হবে না, আবু সালমা আমার খুব প্রিয় সাহাবী,
তোমার সন্তান নিয়ে কোনো টেনশন করতে হবে না, কারণ আমি হলাম ইতিমদের লিডার। তোমার সন্তানের সমগ্র ভরণ পোষণ সহ সমস্ত জিম্মাদারি আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিলাম। উম্মে সালমা, চিন্তা করো না, তোমার জন্য আমি উত্তম স্বামীর ব্যবস্থা করে দেব, উত্তম পুরুষের ব্যবস্থা করে দেব, বিয়ের ব্যবস্থা করে দেব। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে আমার স্বামীর চাইতে কোনো ভালো পুরুষ এই দুনিয়া তার দ্বিতীয়টা নাই। আমার বিয়ের কোনো আগ্রহ আমার জীবনে নাই। আমার নবীজি কোনো কথা বললেন না, চুপ মেরে গেলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিব্রাইলকে পাঠায় দিয়ে জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমার জন্য পৃথিবীর কোন পুরুষ উপযুক্ত না হলেও হে রাসূল, আপনি তার জন্য উপযুক্ত পুরুষ, আপনি তাকে বিয়ে করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবু সালমার দোয়া কবুল করেছেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ তাআলা। দিন কায়েমের সংগ্রাম করতে গিয়া আমার নবীজি 23 বছর নবুয়তি জিন্দেগির 13 বছরই মদিনায় কাটলো। মার খেয়ে কেটেছে 13 বছর। আমার নবীজি মার খেয়েওছেন, মার দিয়েওছেন। আমরা মার খাবো, মার দেব। আস্তে কর, মায়ের খাবো, মায়ের দেব। রাসূল মার খেয়েছেন কত বছর? 13 বছর। কোথায়? মক্কায়। কোথায় বলেন? কোথায়? কোথায়? মক্কায়। তখন মক্কার সিটি মেয়র কে? মক্কা চালায় কে? কে চালায়? খুব ভালো মানুষ না? জিনিস নিয়ে দাম দিত না, জিনিস নিয়ে দাম দিত না। এরকম নেতা এখন নাই? আছে না? নাই? ঢোকে ঢুকে সব কিছু নিয়ে আসে, নিয়ে এসে বলে পরে দাম দেবো না, আর পরে দাম দেয় না। তো ভাববেন যে ওর রক্তের মধ্যে আবু জেহেলের রক্ত ডাইরেক্ট লুকানো আছে। আবু জেহেল মদ খেত, আবু জেহেল নেশা করত, সুদের কারবার করত। এগুলো তো নাই এখন। আসতে বলবেন না, আছে না? নাই? তাহলে আবু জেহেলের কারবার এখন আছে, আছে না? নাই বলেন। আচ্ছা, তাহলে আবু জেহেল মদ খেত, সুদ খেত, জেনা করত। এটা কার কাজ? আজ থেকে কার কাজ বলেন তো? কার কাজ? আবু জেহেলের কাজ। এই আবু জেহেলের কাজ এখন করার মতো লোক আছে না? নাই? তাহলে তারা আবু জেহেলের কি হয়? আমি কি কথা বলবো? এলাকায় সুদ আছে নাকি? এই সময় কি উঠবেন না? উঠলি ভাববো ওটা সুদ খা। এই বসো, বসো। এতগুলো হাজার হাজার মানুষ, এর মধ্যে থেকে হাঁটতে গেলে হাঁটুর সঙ্গে মানুষের বুক লেগে যায়। উঠবেন কেন? বসেন না। আমি শেষ করে দেবো নাকি বলেন?